ছোট কাপড় পরা নিয়ে দেবের আপত্তি, আর কত নোংরা জিনিসপত্র দেখবো রে ভাই দাদাকে নিয়ে। ভাই একটা হাসি। হ্যাঁ, আমি দুটো ভিডিও আমার চোখের সামনে এলো, গেল মাথাটা ঝাট করে গরম হয়ে, মানে মাথাটাকে এমন গরম হয়ে গেল। কারণ সত্যি কথা বলছি, এই মানুষটা দেবতাতুল্য মানুষ, সত্যি কথাই আমার কাছে দেবতাতুল্য মানুষ। এবং আমি ন্যাচারালি দেখি না মানে এই মানুষটাকে নিয়ে কোনো ইয়ে। আচ্ছা বলো, এবার দেব ফ্যান্সরা যখন দেখবে এগুলো, তারা তো ফাটিয়ে সাপোর্ট করছে তুফানকে। এই নোংরামিগুলো কেন করছিস বাবা? দুটো ভিউজের জন্যে কেন করছিস? ভালো কথা বলে কামা না টাকা। আমার কাছে তো একটাই কথা ভাই, আমাদের শিক্ষা কি বলে, যে আমাদের ভদ্রতা কি বলে, আমাদের রুচি কি বলে। জানি অনেকের রুচিটা খারাপ, কিন্তু কি বলে, সে বলে একটাই কথা। আমার তো ক্ষেত্রে একটাই কথা বলে যে ভাই ভদ্র সভ্যভাবে ভদ্রতা বজায় রেখে টাকা কামাও, কোনো অসুবিধা নেই। কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কাউকে হেট্রেট ছড়িয়ে টাকা কামিও না। সেটা তোমার মানে সেটা তোমার সাজে না। যাই হোক, কিছু মানুষ তো সেটা মানবে না। ইউটিউবে নানান ধরনের জিনিসপত্র, এদেরকে কেউ কিছু বলবে না, যত কিছু বলবে আমাদেরকে এসে। ভাই আমরা তো ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভদ্রভাবে ভিডিও বানাই, দেবদাকে নিয়ে ভদ্রভাবে ভিডিও বানাই, জিদ্দাকে নিয়েও ভদ্রভাবে ভিডিও বানাই। কিন্তু এগুলো কী ধরনের মন্তব্য ভাই? দেবের কিছু যায় আসে? মিমি কী ধরনের জামা কাপড় পরলো, দেব সেটা নিয়ে মন্তব্য করবে? ভাই ওটা সুপারস্টার দেব, ওর কিছু যায় আসে? আমি এটাই বুঝতে পারছি না। এবং একটা দেব, যে দেব সবসময় মিমি চক্রবর্তীকে ট্যাগ করে করে সাপোর্ট জানাচ্ছে, যে সবসময় শাকিব খানকে ট্যাগ করে করে সাপোর্ট জানাচ্ছে, সে কখনো এটা করবে? একটা গানের ক্ষেত্রে তোমার পার্সোনালি, তুমি বলো না যে ইউটিউবারটা এই ধরনের ভিডিও বানিয়েছে, তার পার্সোনালি এ ধরনের জামা পরা, মিমির এ ধরনের কস্টিউম পছন্দ হয়নি। আরে ভাই, এ দুষ্টু কোকিল গানটা তো একটা বার ক্যাবিনেট ডান্সারের, তো তার তো সেরকমই ড্রেস পোশাক থাকবে, তবেই তো সে বার ক্যাবিনেট ডান্সার হবে। সিনেমাটা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কোথা থেকে কোথায় উঠছে মিমি। সেই ট্রান্সফরমেশনটা দেখাতে গেলে রায়ান রফিকে ওটাই দেখাতে হতো। যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাই, জাস্ট সি ইট বন্ধুরা। এই ধরনের ভিডিও আমি দুটো দেখলাম, ইউটিউব স্ক্রোল করতে করতে এইগুলো আসছে ভাই, কেন? জীবনে অনেক বড় হোক, একটু 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 ভদ্র হোক। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাককে চরম অশ্লীলতা বলছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। কেন বসালে এই কথাটা দেবের মুখে? কেন বসালে এই কথাটা? দেবকে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে, দেবদাকে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে। এটা হিরণ প্রসঙ্গে একটা, মানে পলিটিক্যাল প্রসঙ্গে একটা কথা, যে ওর উন্নতি করুক, ও ভদ্র হোক, সেইটাকে উড়িয়ে নিয়ে এসে তুফানের ভিতরে লাগিয়ে দিল। ভাই ভাই এসব কিছু বলেইনি দেবদা আজ অবধি অন ক্যামেরা, মানে অন ক্যামেরা আজ অবধি কখনও মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আজ অবধি বলতে এখন এই তুফান প্রসঙ্গে মেগাস্টার শাকিব খান তথা মিমি চক্রবর্তী বা এই সিনেমাটাকে নিয়ে অন ক্যামেরা এখন অবধি কিছু বলেইনি। আমি বারবার বলেছি যে যদি দাদার সাথে আমার এই বিষয়ে কথা বলার সুযোগ হয় বা অন ক্যামেরা কিছু নিয়ে আসার সুযোগ হয়, আমি দাদাকে জিজ্ঞেস করবো, এবং দাদা যথেষ্ট ভদ্র। আমি শিওর যে দাদা ভদ্রভাবে ভালোভাবেই উত্তর দেবেন, এইসব নোংরামি করবে না। এই একটা ভিডিও দেখলে তো, সেম সিমিলারভাবে আরেকটা ভিডিও দেখো, সেম শুরুটা করেছে এ 3 লাখ ভিউজ পেয়েছে, ও কত ভিউজ পেয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা 6.5 মিলিয়ন ভিউজ পেয়েছে। নোংরামি করলে তো ভিউজ পাবি ভাই, এত নোংরামি করলে তো ভিউজ পাবি। একটা সুপারস্টার নামে তুমি অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছ, বলে দিচ্ছ আবার, মানে তুমি এটা বলছো, মানে কোনো মানে বাজবিচার নেই ভাই। এদের এগেনস্টে তো মানহানির মামলা হয়ে যেতে পারে, চাইলেই দাদা মানহানির মামলা করতে পারে। মানে জানো যে দেবদা খুব ভালো মানুষ বলে যা ইচ্ছা তাই বলে যাবে ভাই লোকটাকের নামে। দেবদা এই ধরনের কোনো মন্তব্যই করেনি। আরে এগুলো তো হওয়া খুব খারাপ। এটা কোন দেশ থেকে হচ্ছে? এটা আমি দোষ দেবো বাংলাদেশকে, এটা দোষ দেবো ইন্ডিয়াকে? না না, কোনো দেশকে দোষ দেওয়ার নেই। প্রত্যেকটা দেশে এরকম কিছু কুলাঙ্গার লোকজন থাকে যেগুলো তোমাদেরকে ব্রেন ওয়াশ করছে। এবার কিছু সাধারণ একদম খেটে খাওয়া মানুষ আছে যারা খুবই শান্ত নিরীহ, তারা দেখো এই ভিডিওটা, তো তারা দেখলে তারা ভাববে যে দেবদা সত্যিই বলেছেন হয়তো। এই ভিডিওটা দেখো, সেমভাবে শুরু করেছে, এ মনে হয় টুকেছে ওর থেকে ভিডিওটা, গানটা চললো, সেম ফুটেজ। এটা হিরণকে বলেছিল ভাই। এবার মিমির ছোট কাপড় পোশাকে মুখ খুললেন দেব। এর আগে কখনো কোনো অ্যাক্টরের ওপর তার এমন মন্তব্য দেখা যায়নি। কোনোদিন করেনি ভাই, কোনোদিন করেনি। এসব কেন করছিস? ভালোভাবে টাকা কামা, বিশ্বাস কর। আমি এইটুকু বলছি, যে মানুষটা এই যে চ্যানেলগুলো যারা এইভাবে টাকা কামাচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ ভালোভাবে টাকা কামাও, ভালোভাবে টাকা কামাও। মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করলে টাকা আছে, দেবদাকে নিয়ে খবর করলে টাকা আছে। ভদ্রভাবে কামাও, 2 টাকা কম কামাবে, কিন্তু ভালোভাবে কামাও। আমার মনে হয় বেটার হবে সেটা। সেখানে কোনো মানে
একটা মানুষকে এভাবে অপমান তো করতে পারো না, না তোমার ভিডিওর জন্য, তোমার একটা ফেক ইয়ের জন্য। হ্যাঁ, যদি সত্যিই দেবদাস এই মন্তব্যটা করতেন, সত্যি সেই স্টেটমেন্টটা দিতেন, নিশ্চয়ই বলতে। কিন্তু একটা মানুষ সেই স্টেটমেন্টটা দেয়নি, তুমি মনে প্রাণে জানো এটা, কী করে এই জিনিসটা করো? আমাকে লোকে বলে যে ভাই তুমি কী করে সাপের নিউজ দিচ্ছ, তুমি কী করে এ দিচ্ছ। ভাই আমি ওগুলো না জেনে এক্সাইটেড হয়ে পাগলের মতন ভিডিওটা বানিয়ে ফেলি, সেটা আমার প্রবলেম ছিল। কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে যদি কোনো ভুল নিউজ দিয়ে থাকি, সঙ্গে সঙ্গে রেকটিফাই করে নিই সেটাকে। কিন্তু এরা তো নিউজ তো ছাড়ো, এটা তো ভুল একটা স্টেটমেন্টকে, ভুল একটা মানুষকে, মানে একটা মানুষের, একটা সৎ মানুষকে তুমি খারাপ একটা ইঙ্গিত করে তুলছো যে কোনো মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে বিশেষ করে। সাকিবিয়ানরা হিউজ লয়াল, তারা অনেস্ট হতে পারে, তারা সরল হতে পারে। তারা দেখবে হঠাৎ করে কি দেবদাকে নিয়ে ছোট করছে, কি জিদ্দাকে নিয়ে ছোট করছে, এইভাবেই তো ওয়ার্ডটা লেগে যায়। তাহলে তুমি একটা গোটার মানে দেশ বাই দেশ জ্বালানোর মেন্টালিটিতে চলে যাচ্ছ শুধুমাত্র তোমার দুটো ভিউজের জন্য। সাকিবিয়ানরা ভাববে কেন মিমি চক্রবর্তীকে নিয়ে দেব এটা বললো, কেন এটা করলো, বা ভাই মিমি চক্রবর্তীর সিনেমার প্রয়োজনে কী ধরনের জামা কাপড় পরবে সেটা মিমি চক্রবর্তীর ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, এবং ওই সিনেমাটার ওই সিনটা কী প্রয়োজন করছে বা কী লাগছে সেইটা কস্টিউম ডিজাইনারের ডিসিশন, ডিরেক্টরের ডিসিশন, দেন তারপর একটা সিনেমার স্টেজিং। সেখানে দেব কেন মন্তব্য করতে যাবে, কেন মন্তব্য করতে যাবে? আর কলকাতা ইন্ডাস্ট্রিকে এটা কোনোভাবে ছোট করছে না। হায় ভগবান, এখানেও তো এরকম বার ক্যাবিনেট ডান্সার যখন হয়, প্রচুর এরকম হট, মানে যেটাকে বলা যেতে পারে বেশ একটা হটেস্ট জামা কাপড় পরে শ্যুট হয়েছে। আমাদের কলকাতায় কি এ ধরনের শ্যুট হয়নি? আমাদের ইন্ডিয়াতে কি একদম হয়নি? এইগুলো করে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে দুষ্টু কোকিল গানটা খুব নোংরা একটা গান? আমি জানি না মানে কী দিকে ইঙ্গিত করা হচ্ছে। দুষ্টু কোকিল গানটা একটা নোংরা গান, নাকি দেবদার মন্তব্যটা খারাপ, নাকি মিমি চক্রবর্তীর ড্রেস কস্টিউম খারাপ? যদি হয়ে থাকে ড্রেস কস্টিউম খারাপ, সেটা এই দুটো চ্যানেলের মতে, এবং তারা জানে যে এ ধরনের ভুল নিউজ করলে আমি টাকা কামাতে পারবো। তাই আমি বলবো, আমি এই ভিডিওটা বানানোর একটাই মূল উদ্দেশ্য, দাদার নামে আমি আর সহ্য করতে পারলাম না এটা। কারণ দাদা এ ধরনের মন্তব্যই করেনি কোনো। প্লিজ সাকিবিয়ান ভাই বোনেরা, আমার হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ যে প্লিজ দেবদাকে কোনোভাবে ভুল বুঝো না। এরকম প্রচুর জিনিস তৈরি হচ্ছে, দেবদার ফ্যানদের নামে দেবদার ফ্যান অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, সেখান থেকে গালাগালি করা হচ্ছে শাকিব খানকে, যাতে দেব ভার্সেস শাকিব খান হয়। বি কেয়ারফুল গাইজ, বি কেয়ারফুল, বি কেয়ারফুল সাকিবিয়ান্স। কারণ তোমরা যথেষ্ট ট্যালেন্টেড, তোমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, তোমরা যথেষ্ট লয়াল। তাই তোমরা একটা জিনিসে ভুল পথে ফাঁদে পা দিও না। তোমাদের সরলতাকে হাতিয়ার যেন কেউ করে না নেয়, আমার একটাই বক্তব্য। তাতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কোনো গ্রো হবে না। আমি চাইলেই আজকে শাকিব খানকে বড় করে জিদ্দাকে ছোটো দেখাতে পারি, আমি দেবদাকে বড় করে শাকিব খানকে ছোটো দেখাতে পারি, তাতে কোনো বাংলা ইন্ডাস্ট্রির কোনো গ্রো হবে না, কোনো গ্রো হবে না বন্ধুরা। দেবদা, জিদ্দা, শাকিব খান সবাই যদি একসাথে গ্রো করে তবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হবে, আর সেটাই হচ্ছে। আজকে যদি আমরা একে অপরকে ছোট করতে থাকি বা এটা বলতে থাকি, দেবের এই মন্তব্য, এই ভুল ধরনের ভুল স্টেটমেন্টগুলোকে, ভুল জিনিসপত্রগুলোকে সামনে নিয়ে আসতে থাকি, কোনো দিন বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হবে না। এবং এটা কতটা নোংরা, কতটা নীচ মানসিকতার পরিচয় বলো তো। কারোর পোশাক নিয়ে দেব কোনো দিন মন্তব্য, ভাই ওটা দেবদা, মেগাস্টার শাকিব খান কোনো দিন কারোর পোশাক নিয়ে মন্তব্য করবেন? কেনই বা করবেন? হায় ভগবান, কেন এইগুলো মাথায় কেন আসছে? দিস ইজ ক্রাইম, এটা সত্যি কথা, দিস ইজ ক্রাইম। কারণ তুমি একটা মানুষের মুখে ভুল কথা বসাচ্ছ। এবার বলো, এগুলো তুমি দেখতে পাচ্ছ যখন রায়হান রাফির মুখেও তো এরকম ভুলভাল কথা বসানো হতে পারে, তাহলে তাকে তো অ্যাটাক করা উচিত না? হয়তো দেবদার ওই যে স্টেটমেন্ট, ওটা পুরোপুরি রায়হান রাফির মুখে বসানো একটা ভুল স্টেটমেন্ট, ভুল কথা, হয়তো রায়হান রাফি অমন কিছু বলেনি। এটাই হচ্ছে প্রসঙ্গ, এটাই হচ্ছে প্রবলেম বন্ধুরা, এটা বিরাট বড় প্রবলেম। মিডিয়া বা এইগুলোকে বলে রেড জার্নালিজম, মানে রেড জার্নালিজমের ওপরে গিয়েও যদি কিছু হয় সেটা, মানে এই জার্নালিজমটা একদম ভুল। মানে এটা অ্যাকচুয়ালি ক্ষতি করে ইন্ডাস্ট্রির। ইয়েলো জার্নালিজম ইজ গুড, মানে ইয়েলো জার্নালিজম মানে কি? ধরো তুমি যেটাকে ক্লিকবেট থাম্বনেল বলে, সেটা তুমি দিতেই পারো, করতেই পারো, ঠিক আছে, একরকম ব্যাপারটা, কারোর ক্ষতি করছে না, সেটা উল্টে তোমার লাভ হচ্ছে, তোমার কন্টেন্টটা বেশি ভিউয়ারশিপ জেনারেট করছে। কিন্তু এটা কিন্তু ক্ষতি করছে, কারণ দেবদার সম্মানহানি ঘটাচ্ছ তুমি। কালকে তুমি দেবদার করছো, কালকে ভিউজের জন্য তুমি শাকিব খানেরও সম্মানহানি ঘটাবে, কালকে তুমি জিদ্দারও সম্মানহানি ঘটাবে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো এটার জন্যে। তো
প্লিজ আমার রিকোয়েস্ট হাত জোর করে আমার এন্টায়ার ইউটিউব কমিউনিটির কাছে, এরা তো আমার ভিডিও দেখছে কিনা আই ডোন্ট নো, বাট আমি এইটুকুই বলবো যে প্লিজ আপনারা শুধরে যান। এবং আমি দর্শকদের বলছি, এই ধরনের ভিডিওকে বিলিভ করবেন না, রিপোর্ট মারুন, ডিসলাইক করুন, যা খুশি করুন, কিন্তু এ ধরনের ভিডিওকে বিশ্বাস করবেন না। এরকম অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করে নিচ্ছেন, তারা বলছেন কেন দেব এরকম মন্তব্য করলো। এরকম অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করে নিয়ে তারা মানে এটাকে বিশ্বাস করে তারা আবার বলছেন কেন মিমি চক্রবর্তী এরকম ধরনের জামা কাপড় পরলেন। কারুর মেন্টালিটি এরকম নয় বন্ধুরা। এই সিনেমাটা, যে সিনেমার যে পজিশনে এই গানটা আসে, তাহলে সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকে, যারা তুফান তো বাংলাদেশ থেকে প্রত্যেকে দেখেছো, আমাদের ইন্ডিয়া থেকেও অনেকে দেখেছে, তো তুফান দেখলে বোঝা যাচ্ছে যে এই গানটা কেন এসছে, কেন এরকম জামাকাপড় পরা মিমি চক্রবর্তীর, এবং কেন এই গানটা এরকম সিনেমার প্রয়োজনে। এবং দেবদা কখনও কোনো এরকম মন্তব্য করেন না, কাউকে নিয়ে করেননি কোনো দিন, কেন করবেন? এই ধরনের মানে ভুল জিনিসে দাদাকে প্লিজ ঢুকিয়ে দিও না। এটা যদি জিদ্দার ক্ষেত্রে হতো বা শাকিব খানের ক্ষেত্রে হতো, সমানভাবেই আমি বলতাম। আমার খুব খারাপ লেগেছে পুরো বিষয়টা, যে তুমি দাদার সম্মানহানি করছো। এটা কিন্তু দাদা চাইলে, মানে দেবদা চাইলে মানহানির মামলা করতে পারেন, এবং দেব ভার্সেস শাকিব খান লাগিয়ে দিচ্ছ তুমি। কেন করছো এগুলো? এগুলো করা একদম ঠিক না। দেবদা কোনো দিন মন্তব্য করেন এইসব ভুলভাল জিনিস নিয়ে? দেবদা কোনো দিন বলেন এই ধরনের কথা যে আপনার এই ধরনের অশ্লীল যে জামাকাপড় পরা উচিত না? বা দেবদা কোনো দিন ভদ্র হতে বলছে? বা দেবদা কোনো দিন বলছে যে এইটা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিকে এগোচ্ছে? সেটা দেখবে মেজরিটি অফ কথা কিন্তু এই ক্রিয়েটাররা নিজেরাই বলে গেছে, আর দেবদার ফুটেজ চালিয়ে রেখে দিয়েছে। কত বড় অপরাধ, কত বড় অন্যায়! এবং তারা গাট ফিলিংয়ের সঙ্গে মিথ্যে কথাটা বলে যাচ্ছে। তারা মিথ্যে কথাটা বলছে, ভুল একটা ভুল মিথ্যে কথা, মিস ইনফরমেশন তারা পাস করছে। কীরকম? তারা মানে জোরের সঙ্গে বলছে যে দেখো দেবদাই এই কথাটা বলেছে। কোথায় বলেছে? আমাকে প্রুফ দেখাও। কেন বিশ্বাস করবে দর্শক? এটা 2024 সাল। প্লিজ আমার সাকিবিয়ান ভাই বোনেদের এবং দেবদার ফ্যান্সদের এবং সবাইকে আমার অনুরোধ, প্লিজ এই ধরনের ভিডিওকে ইগনোর করুন। এটাকে বিশ্বাস করবেন না। ক্ষতি হয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও করে, বাংলা ইন্ডাস্ট্রির বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। তাই আমি এই ভিডিওটা তৈরি করে অ্যাওয়ার্ক করার চেষ্টা করলাম এবং একটা ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করলাম। আমার এই জিনিসপত্রগুলো একদমই পছন্দ হয়নি, তাই জন্য বললাম। তোমাদের আর কি মতামত আমার বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।